ও তো এখন জোর কদমে প্র্যাকটিস শুরু করেছে, সামনেই গান আছে না, তার জন্য। না, ও ও অনেকবার আসবে বলেছিল, আমি বললাম এখন আসা হবে না। সর্বজিৎ তোমার কথা শোনে। শুনবে না আবার? ও কি তোমার মতো অবাধ্য? দিদির যে তোমাকে নিয়ে কি প্রবলেম হয় সেটা আমি ভালোই বুঝতে পারি। আচ্ছা, তার মানে আমাকে তোমার অবাধ্য মনে হয়? হয়, অবাধ্যই মনে হয়। হ্যাঁ, তুমি তো দিদির কোনো কথাই শোনো না। সর্বজিৎ যদি আমার সাথে এরকম কিছু করতো না, তাহলে একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটে যেত। আচ্ছা তুমি বলো তো দিদি কোথায়? আমি আসার সময় বগনদার সাথে দেখা হলো, ওই আমাকে বললো ওপরে যেতে। বগনদাকে বলে দিলেই পারতে, ডেকে দিত। আচ্ছা আমি কি করে জানবো দিদি এখানে নেই? তোমার দিদি এই ঘরে থাকে না। কি বললে? এটার মানেটা কি? মানে তোমার দিদি এখন মামনির ঘরে থাকে। কেন? নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। আরে বাবা, উফ, আমি তো সেটার জানার জন্যই বলছি সমুদ্রদা। ছুটি, সেই কারণটা না হয় তুমি তোমার দিদির কাছেই জেনে নিও, কেমন? তুমি আমার সাথে এভাবে কথা বলছো তো? তুমি যদি সত্যি আমার সাথে এভাবে কথা বলো, তাহলে আমার মনে হয় আমার এখানে থাকা উচিত না। তুমি তো এসেছো তোমার দিদির সাথে দেখা করতেই, কথা বলতেই, নাকি? শুধু দিদির সাথে দেখা করতেই আসিনি, দিদিকে একটা খবর দিতেও এসেছি। আমি দিদিকে সর্বজিতের খবরটা দিতে এসেছি। সর্বজিৎ যখন গ্রামে ছিল তখন দিদি বলতো তুই একদিন খুব বড় হবি। আর গ্রামে থাকাকালীন দিদি আমাকেও খুব চোখে চোখে রাখতো। দিদি যে আমার জন্য কি, সেটা তুমি কোনোদিনও বুঝতে পারবে না সমুদ্রদা। এই ছুটি, তুমি আমার একটা কাজ করে দেবে? কি কাজ বলো? পারবে কিনা বলো, হ্যাঁ বা না? তুমি আমাকে এমন কোনো কাজ করতে বলবে না যেটা করতে আমার খারাপ লাগে, এটুকু বিশ্বাস আমার আছে। তাই তুমি যা কাজ বলবে আমি জিজ্ঞেস না করেই আমি সেটা করব। বাহ, বলো বলো কি কাজ? তবে একটু গোপন কাজ, কিন্তু দিদিকেও বলা যাবে না? শুধু আজকে নয়, কোনো দিনই বলা যাবে না। এমন কি কাজ যেটা দিদিকেও বলা যাবে না? তুমি কি তোমার জীবনের সমস্ত কাজ এবং কথা সর্বজিৎকে বলো? হ্যাঁ, আমি তো সব কথা বলি সর্বজিৎকে। ওকে না বললে আমার ভাতই হজম হয় না। আর ও ঠিক সেরকম, ও আমাকে সব বলবে না তো ওরও ভাত হজম হবে না। সে তো তোমরা হ্যাপি কাপল বলে, সুখী দম্পতি যাকে বলে। আমিও তাই ভাবি। আমি তো সর্বজিৎকে বলিও, আমরা কি সুখী কাপেল? কাকন্দি আর সমুদ্রদা পৃথিবীর সব থেকে সুখী কাপেল। পৃথিবীর সব থেকে সুখী কাপলই বটে, ঠিকই বলেছ। কি ব্যাপার, তুমি হাসলে কেন? না না, এমনি মনে হলো তাই। আমি কি কিছু ভুল কথা বলেছি? এই তার আগে বলো তো, আমি যেটা বললাম সেটা মনে আছে? মানে কাজটা করতে পারবে আদৌ? বলো বলো কি কাজ? মন দিয়ে শোনো। এইটি হচ্ছে তোমার দিদির আলমারি। এই আলমারির ভেতর একটা শাড়িতে ভাঁজ করে আমি কিছু টাকা রেখেছি। এবার তোমার কাজ হচ্ছে তোমার দিদিকে কোনোভাবে এই আলমারি অবধি পৌঁছানো, যাতে এই শাড়িটা এবং টাকাটা তোমার দিদির হাত অবধি পৌঁছায় এবং টাকাটা ফাইনালি তোমার দিদির কাজে লাগে। টাকা, শাড়ি, আলমারি, কি বলছো? আমি কিছু বুঝতেই পারছি না। বাহ, ডান। কিছুই বুঝতে হবে না, আমি যেটা বলছি তুমি শুধু সেটা করো। বারে একটা কাজ করবো আর কেন করবো সেটা জিজ্ঞেস করবো না? কি মুশকিল। আসল কথা হচ্ছে আমি তোমার দিদিকে কিছু টাকা দিতে চাই, কিন্তু সরাসরি দিতে চাই না। মানে এখন ওইভাবে সরাসরি দেওয়ার পরিস্থিতিও নেই। বুঝেছি। বাহ, বুঝেছো? তা কি বুঝলে? এটাই বুঝেছি যে তোমার দিদির সাথে ঝগড়া হয়েছে, আর তার জন্য তুমি যে টাকাটা নিজে দিচ্ছ সেটা দিদিকে বলতে চাও না। বেশ, তবে কাজটা কিন্তু করে দিতে হবে। তুমি নাকি দিদিকে ভালোবাসো না, আর সে কথাটা আমার বিশ্বাস করতে হবে। দেখো, তুমি বিশ্বাস করো কি না করো তাতে কিচ্ছু যায় আসে না ছুটি। তোমার দিদিকে জিজ্ঞেস করো, মানে তুমি তো তোমার দিদির কথা বিশ্বাস করো।
তোমার দিদিকে জিজ্ঞেস করলে এটাই শুনতে পাবে যে তোমার দিদির জীবনে স্বামীর ভালোবাসা বলে কিছু নেই। ছাড়ো তো, ওসব রাগ হলে সবাই বলে। আর এই কথা আমি ওকে জিজ্ঞেস করতেও যাব না, আর ও আমাকে বলার সুযোগ পাবে না। তুমি জানো ছুটি, আমার এখন কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে যে ঈশ্বর স্বয়ং তোমায় দূত করে আমার কাছে পাঠিয়েছে। হ্যাঁ, মানে এতক্ষণ পর্যন্ত আমি চিন্তা করছিলাম কিভাবে তোমার দিদির হাত অবধি টাকাটা পৌঁছবো, ঠিক ঠিক যখন চিন্তাটা করছিলাম ঠিক তখনই তোমার আগমন। থাক, এত তোললেই দিতে হবে না না, আমি আমি বুঝে গেছি। এবার 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 তুমি শোনো। আচ্ছা। আমি দিদিকে এখানে ডেকে নিয়ে আসবো, আসবে। তারপরে আলমারিটা খোলাবো, ভেরি গুড। খুলিয়ে শাড়ির ওপরে যে টাকা, ভেতরে, রাইট রাইট, শাড়ির ভেতরে যে টাকাটা আছে ওটা ওকে দেখাতে হবে। এটাই তো? ইয়েস। কিন্তু ও টাকাটা নেবে তো? নেওয়া উচিত, কারণ ও কোনো মতেই বুঝতে পারবে না যে টাকাটা আমি রেখেছি। আর সত্যি কথা বলতে আমি চাইও না যে ও বুঝুক। ঠিক আছে, আমি বুঝে গেছি, কোনো চিন্তা নেই। কিন্তু দিদিকে ডাকবো কি করে? না মানে আমি কি সোজা মামনির ঘরে চলে যাব? আমি কিন্তু নিচে ওকে দেখিনি, তার মানে ওই ঘরেই আছে। আমি ডেকে আনছি। এই ছুটি, তুমি তুমি যেও না, আমি বরং আমি একটা বন্দোবস্ত করছি। বগনদা, আরে ও বগনদা, আরে কোথায়, তাড়াতাড়ি এসো। আরে আসতেছি আসতেছি, উফ, ডাকের পর ডাক, ডাকের পর ডাক, এত ডাকের পর ডাক দিলি, দৌড়ে ছুটে গিয়ে যদি আমি পড়ে গিয়ে মরে যাই তখন কি হবে? একটু ধৈর্য ধরে না। উফ, বলো কি করতে হবে? আমি কিছু বলবো না, ছুটি বলবে। বৌমনির বোন যা বলে তাই করো। তখন তোমার সাথে নিচে দেখা হলো না, তো আমি তো তোমাকে বললাম দিদিকে একটু ডেকে দিতে। দিদি তো এখনো এলো না। না, ডাক দেই তো আসতেছি। দিদি আসছে না? না, প্রথমে তো বলেছিল তোমার তার ঘরে নিয়ে যেতে। তারপর তারপর আবার কিভাবে নিজেই বললো আমি আসছি, তারে বসতে বলো। তা আমি বললাম তোমার ঘরে বসেছে। সে শুনে তো আমারে কি বকাঝকা করে দিল। এই বাবা, বকলো কেন? তুমি কি কিছু খারাপ কথা বলেছিলে? আমি চাকর বাকর মানুষ, আমার মানুষের মর্জি বোঝা ভার। আমার বললো আমি তোমারে বলেছি না কোনোদিন বলবে না তোমার ঘর তোমার ঘর। আমার এই বাড়িতে কোনো ঘর নেই, তুমি জানো নি? হ্যাঁ মানে দিদি তো এখনো এলো না, তুমি গিয়ে একটুখানি তাড়া দিয়ে এসো না। আসলে আমিও আজকে বেশিক্ষণের জন্য আসিনি, ওর সাথে একটা কাজ আছে, ওটা করেই চলে যাব। একটু ডেকে দাও না। আচ্ছা আচ্ছা, দেখতেছি। কি রে ছুটি? এই তো বৌদিদি, মন খারাপ করে থেকে আর কি হবে? আমি তোমাকে বলছি না যে ঠাকুর তোমার পুজো নিতে চাননি। এবার তিনি যদি পুজো নিতে না চান তাহলে তো আমাদের কিছু করার নেই। আসলে ভক্তকে তিনি চিনতে পারেননি। কিসের পুজো? ও মা, আজ বেপত্তারিণীর পুজো না? বগনদা, তোমার কাজ আছে না, নিচে যাও না। কাজেই তো ছিলুম বাবু, আমাকে এখানে ডাকা হলো, আমি তাই এসেছি। এই বগনদা শোনো, অনেকক্ষণ ধরে না তোমার বড় বড় কথা শুনছি। টেবিলটার কি অবস্থা দেখেছো? নোংরা হয়ে পড়ে আছে, কারোর কোনো দায় নেই। খুব ফাঁকিবাজি হয়েছে তোমার। মামনি আসলে তোমার কপালে কিন্তু দুঃখ আছে বলে দিল। ও দাদা বাবু, তা আমি তো পরিষ্কার করতেই চাই। তো আমার যদি কেউ পরিষ্কার করতে দিতে না চায় তো আমি কি আচ্ছা করি? ঠিক আছে ঠিক আছে, আমি বারণ করেছিলাম, বারণ তুলে নিচ্ছি। এবার থেকে তুমি ওই আগের মতন যেমন পরিষ্কার করতে, তুমি পরিষ্কার করবে। যতই যাই হোক, যতই থানা পুলিশ হোক, বাবার ওর গায়ে হাত দেওয়ার কোনো অধিকার ছিল না। এইভাবে অপমান করাও উচিত হয়নি। আমারও রাগ হয়েছিল ঠিকই, কিন্তু পরে যখন জানতে পারলাম পুজো দেওয়ার জন্য ও এটা করেছিল,